হ্যালো দাদা, সে কই ড্রাইভার পাঠাওনি? হ্যাঁ বোন, আমি একটু ছাত্রকে পাঠিয়ে দিচ্ছি। কি আছে? হ্যাঁ হ্যাঁ, তুই একটু দাঁড়া। এটা তো রে, এখানে আয়। আলম ভাইয়া ডেকেছো আমাকে? হ্যাঁ, তোকে ডাকলাম। শোন, কি জন্য ডেকেছো বলো। আমার বোন এয়ারপোর্টে এসছে, তুই ওকে নিয়ে আসবে ওখান থেকে গাড়ি করে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। গাড়িটা কোথায় আছে? গাড়ি ওই সামনে আছে, যাবে গাড়িটা ওখান থেকে নিয়ে যাবি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যা ঝাঁঝর যখন দাঁড়িয়ে আছে। আমাকে পাঠালো তো, সম্মানকে আনতে পাঠালো, কিন্তু কোথায় তো দেখা পাচ্ছি না। তোরে যে চিনবো, ছোটবেলায় পরিচিত হয়েছিল, এখন যে কি করে চিনবো? কিন্তু একটা মেয়ে দাঁড়িয়ে আছে, দেখি দেখি জিজ্ঞাসা করে, তোমার নাম সম্নাম? নাম কি? আর নাম ছাত্তার। আলম ভাইয়া আমাকে পাঠিয়েছে তোমাকে নিতে। তোমাদের বাড়ি চাকর আমি। শেষ পর্যন্ত ভাইয়া চাকরকে পাঠিয়েছে আমার নিতে এয়ারপোর্ট থেকে। হ্যাঁ চলো। মানে ভালো। ঠিক আছে, সম্মান দাও। ফের সব নাম বলছে আমাকে, ম্যাডাম বলতে বলেছি না? ও সরি সরি, আমি ভুলে গেছিলাম। আমি তো গরিব লোকের ছেলে, তুমি তো বড় লোকের মেয়ে। সরি, আজ থেকে ম্যাডাম বলেই ডাকবো। চলো। দাঁড়াও, তুমি দাঁড়াও, গাড়িটা আমি ঘুরিয়ে নিই। ম্যাডাম গাড়িতে উঠুন। ভালো আছো ভাবি? হ্যাঁ, তুমি ভালো আছো? হ্যাঁ, আমি খুব ভালো আছি। ভাইয়া তুমি ভালো আছো? হ্যাঁ রে বোন, ভালো আছি। তুই ভালো আছিস তো? হ্যাঁ, শেষ পর্যন্ত চাকরকে পাঠালো আমার এয়ারপোর্টে আনতে। তোমার একটু যাওয়ার সময় ছিল না? আরে আমার কথাটা শোন, আমার হাতে সময় খুব কম, তাই জন্য আমি ছাত্রকে পাঠিয়েছি। কেন, কোনো অসুবিধা হয়েছে? অসুবিধা হবে না, চাকরকে পাঠিয়েছে এয়ারপোর্টে। আরে বাবা, কি আছে, সে তো মানুষ, তুইও তো মানুষ, চাকরটা কি হয়েছে? কাকে কি বলছো? ছোট থেকে এই বাড়িতে মানুষ হয়েছে, চাকরকে চাকর বলবো না তো কি বলবো? আরে চাকরকে চাকর বলতে কি হয়েছে, ওসব নিয়ে ঝামেলা করো না। আরে আমার বোন জানে না বলে তোকে বলে দিয়েছে, ঠিক আছে? তুই ওসব দুঃখ করিস না, তুই ব্যাগটা বাড়িতে রেখে দিয়ে, ঠিক আছে? আর বাজারে যা, আমার বোনের জন্য এই আর কি ভালো ভালো মাছ, ভেটকি মাছ, এসব আর কি মাংস টাংস খেয়ে নিয়ে যা। কি হলো সামনে, এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে? এখানে গরম হচ্ছে বিশাল, এসি নেই, কিছু নেই, ভালো লাগছে না। এসি থেকে থেকে অভ্যাস তো, এসি না হলে ঘুম পাচ্ছে না। আর ঘুমাতে হবে না, ওর এবার ফ্রেশ হয়ে ঘুরে এসো ছাত্রের সঙ্গে। না, এতদিন পরে আসলে ওকে কারণে ঘুরতে পাঠাও। হ্যাঁ, ঘুরতে পাঠাও ভাবছি, কিন্তু কার সাথে পাঠায় বলো তো? কেন, আমাদের বাড়ির ছাত্র আছে। ছাত্রের সাথে ঘুরতে পাঠাবো? এটা তা ও ভাইয়া, আমাকে ডাকলেন ভাইয়া? বলেন ভাইয়া। এই সম্রামকে নিয়ে একটু ঘুরে নিয়ে আসতো বাড়ি গ্রামে দেখতে। ঠিক আছে ভাইয়া। আমি এই চাকরের সঙ্গে ঘুরতে পারবো, আমি সম্মান নেই। আরে ছাত্র খুব ভালো ছিল, ঠিক আছে? ওর ছোটবেলা তোমাদের বাড়ির মানুষ হয়েছে, ওর ব্যাপার আচরণ আমি সব জানি। তুই ঘুরতে যা, কোনো প্রবলেম হবে না। যা, আগে নিয়ে যা। ঠিক আছে ভাইয়া, যাচ্ছি। বলেন ম্যাডাম। ম্যাডাম, আমাদের জায়গাটা কত সুন্দর লাগছে, দেখেছো? ও তোমাদের জায়গা মানে? না, বলতে চাইছি যে তুমি অনেকদিন বিদেশে ছিলে, তাই গ্রামে হয়তো আমার বলে বলে অভ্যাস হয়ে গেছে, আমাদের গ্রাম। তা বুঝতে না, চলুন ম্যাডাম। বলতে গ্রামটা কত সুন্দর। ম্যাডাম, অনেক সুন্দর ঘোরা হয়ে গেছে, চলো এবার বাড়িতে চলে যাই। চলো। না, আমি বাড়িতে যাব না, বাড়িতে এখন ঘুরবো, আমি যাবো না। তুমি তো এই গ্রামটা তো চেনো না, এই গ্রামটা কত ভয়ঙ্কর তুমি জানো? এই গ্রামে গুন্ডা মুন্ডা থাকে কত, কি জানো না? তুমি তো হ্যাঁ, আমি নতুন বুঝে আছো। নেবো, তুমি বাড়িতে যাও। না না, আমি তোমাকে ছেড়ে যাবো না। বাড়িতে যেতে বলেছি, বাড়িতে যাও। আচ্ছা ঠিক আছে, তুমি যাও তাহলে। ইয়ে আসিস রেহান, গ্রামে আর কোনো মেয়ে দেখা যাচ্ছে না কেন রে? গ্রামের মেয়েগুলো সব ভালো হয়ে গেল নাকি? আর দেখা যায় না। সেটাই তো দেখে মনে হচ্ছে, তো কেউ দেখি না, আসছে না এইদিকে।
মনে হচ্ছে ভালো হয়ে গেছে। আর ওই যে একটা মেয়ে আসছে, দেখুন দেখুন। আরে মেয়েটাকে তো অচেনা অচেনা লাগছে। চল একে আছে দেখা যাক। বলছি ম্যাডাম, আপনি তাড়াতাড়ি এসছেন, আপনাকে তো এই গ্রামের নতুন 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 লাগছে। হ্যাঁ, আমি এই গ্রামের নতুন, আমি এই গ্রামের মেয়ে। আমি বাইরে থেকে পড়াশোনা করে এসছি, কালকে বাড়িতে এসছি। ও তাই, তাতে কাদের বাড়ির মেয়ে তুমি? আমার বাবা নেই, আমার ভাইয়ের নাম আলম। ও তুমি আলম ভাইয়ের বোন? হুম। ও তাই। তুমি কে? আমি এমএলএ এর ছেলে, এই গ্রামের এমএলএ এর ছেলে। তা খুব কথা হলো, আমি যাই। দাঁড়াও, আর দুটো কথা বলি, এত তাড়াতাড়ি কিসের? তোমার এত বড় হাসপাতাল, তুমি আমার হাত ধরেছো? তো হাত ধরলে কি অসুবিধা? দাঁড়াও, বসে দুটো গল্প করি। হাত ছাড়া। হাত ছেড়ে দাও, দাঁড়াও না, দুটো কথা হাত বলি। ছাড়া, আমার হাত ছাড়া। আচ্ছা এখানে বসি। এত বড় হাসপাতাল, তুমি আমার গায়ে হাত দিয়েছো? না, আমার বললে আমি এমএলএ এর ছেলে, আমার এই গ্রামে কত পাহাড় জানো তুমি? দাঁড়া দাঁড়া, তোমার আজকে হাঁসতে টানতে করেই ছাড়বো আমি। তুমি কি ভেবেছো আমার? আমি এই গ্রামের এমএলএ এর ছেলে, আমাকে কেউ কিচ্ছু বলতে পারবে না, আমি এমএলএ এর ছেলে। আমাকে ছেড়ে দাও বলছি। আচ্ছা, শুরু। ছাত্তার, তুই কিন্তু আমার সাথে ঠিক করলি না, তোকে আমি কিন্তু পরে দেখে নেবো। ঠিক আছে। এই চল চল। গর্বি থাকবো। ম্যাডাম চলে এসো। আবার তুমি আমার পেছনে এসছো? তুমি কি ভেবেছো আমি তোমার ছেড়ে চলে যাবো? আমি জানতাম যে এই গ্রামটা কত ভয়ঙ্কর, আর তোমার পেছন পেছন আমি লক্ষ্য দিয়েছি, আর আমি যদি তোমার এখানে ছুঁয়ে যেতাম খালি ভাইয়া আমাকে মারতো ধরে, ওই জন্য করে। চলে এসো। ছাত্ররা স্বপ্ন কত আগে বাড়ালো, এখনো আসছে না। আসে, ছাত্র তো সঙ্গে গেছে, আসে। কখন আসবে? এখনো আসছে না। ভাই, আমি এসে গেছি। আরে কোথায় গেছিস বোন? এতক্ষণ বাদে আসছি। ভাইয়া এলাকাটা ভালো মতন একটু ঘুরে দেখাচ্ছি। আচ্ছা, আমি তো জানি তুই ভালো ছেলে। তা এখন অসুবিধা হয় না তো? না, আজকে ঘুরে মন পুতুন, কালকে ফের যাবো। আচ্ছা, কালকে ফের যাবে। আজকে হাত মুখ ধুয়ে টেবিলে বস, তো ভাবি তোকে খেতে দেবে, তো কালকে না ঘুরতে যাবে। ভাইয়া আজকে ঘুরতে যাচ্ছে। যা, ছাত্রকে সঙ্গে করে নিয়ে যাবি। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। হ্যাঁ, সাবধানে যাবি। ওই, ওই, ভাইয়া, ওই। কি হলো, ছাত্র আজকে ঘুরতে যাবে না? এবার ম্যাডাম হঠাৎ আজ তুমি এসে আমার ডাকছো, তুমি তো আমাকে মোটা পছন্দ করো না, আজ তুমি এসে ডাকছো, ব্যাপারটা কি? না ছাত্র, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। বলছি ম্যাডাম, তুমি হচ্ছে বড় লোকের মেয়ে, আর আমি অ্যাকচুয়ালি তোমাদের বাড়ির ফের চাকর। তোমার সাথে আমার মানবে না তোমাদের বাড়ির লোক। গরিব আর ধনী প্রেম ভালোবাসার উপরে হয় না। কিন্তু এটা তো তুমি আর আমি বুঝি, তোমাদের বাড়িতে কেউ বুঝবে না। সবাই বুঝবে। বুঝলি আমার তারপর? ভাইয়াকে বলবে। ঠিক আছে, তোমার ভাইয়াকে বলে দেখো। চলো আমরা ঘুরতেও ভাইয়াকে বলে এসেছি। ম্যাডাম বলছি ভাইয়া খুঁজতে পারে, চলো বাড়ি চলে যাই, চলো। ম্যাডাম বলতো তোমার বান করে তোমার নাম ধরে ডাকবে। আচ্ছা ঠিক আছে, চলো বাড়ি চলো। আমি ভালো আছিস? আর তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। চিনিস না, আমার নাম তো শবনম। ও, তুই বিদেশে পড়াশোনা করতে গেছিলিস, তাই এত সুন্দর হয়ে আচ্ছা ঠিক আছে, গেছিস। তোমরা গল্প করো, আমি চলে যাই। হ্যাঁ, সেবার দেখে গেলাম তুই একই থেকে গেলি। হ্যাঁ, মাকে বলেছিলাম কমপ্লেন খাওয়াতে, কেউ খাওয়ায়নি। ও, তা আমি যাই। হ্যাঁ চল, আমাদের বাড়ি চল। না রে, আমার যাওয়ার সময় নেই, ও চলে যাচ্ছে। কি ব্যাপার, তোদের বাড়ির চাকরের সাথে তুই ঘুরছিস? একদম চাকর বলবি না ওকে। কেন? কিরে, ওর সাথে প্রেম টেম করছিস নাকি? তোর মনে রং লেগেছে? হ্যাঁ, ওর সঙ্গে আমি প্রেম করি, ওকে খুব ভালোবাসি আমি। ও, কিরে তোর ভাইয়া মেনে নেবে তো? হ্যাঁ, আমার ভাইয়া মেনে নেবে, ওর উপর বিশ্বাস আছে আমার। তার যায়, ও চলে যাচ্ছে, রাগ করবে। আচ্ছা, আমাদের বাড়ি কি মেনে নেবে বলে আমার মনে হয় না। হ্যাঁ, তুমি ওই বিষয়ে একদম কথা বলবে না। আমার ভাইয়া মেনে না কি না নেয় আমি বুঝবো। আচ্ছা ঠিক আছে, চলো দেখা যাক। আরে শবনম, তুই লাস্ট বেশ ছাত্রা হাত ধরে আসছিস? ও ছাড়তাম না, ও আজ থেকে বাড়ির জামাই।
বাড়ির জামাই মানে তো আমি কিছু বুঝলাম না, সেটা চাকর হয় আমাদের বাড়ির জামাই কিভাবে হয়? তুই বলতে কি চাইছিস ভালোভাবে বুঝে বল দেখি আমার। ওকে আমি ভালোবাসি। ভালোবাসিস? এ কেরম ভালোবাসো? তুই তো একে ঘৃণা করতিস, আর আজ বলছিস তুই একে ভালোবাসিস। আমি মানুষ চিনতে ভুল করেছিলাম ভাই, আমি ওকেই ভালোবাসি। একে ভালোবাসিস? দাঁড়া, তোর আমি আজকে বিয়ে দিয়ে দেবো। ঘরে ভিতরে ভাই বোন আর ঝগড়া করো না, ভালোবেসে ফেলেছে যখন বিয়ে দিয়ে দাও। ঠিক আছে, আমি শুধু রেশমার কথা শুনে তোর বিয়ে, তবে ও কি বলবে আমি ওর কথা শুনছি না, তোর বিয়ে দিয়ে দেবো, তবে অন্য কার সঙ্গে ছাত্রের সাথে বিয়ে দেবো। আরে তোর জায়গা আমার পায় না রে, আমার বুকে ভাবি। আমার বুকে আছে, বুকে।